দেশের অর্থনীতিকে সচল রাখতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা গ্রোসারি অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট নামের এই উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সরাসরি আর্থিক সাহায্য পাবেন সাধারণ নাগরিকরা। কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিও এই সুবিধার আওতায় আসছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে দেখছে কানাডাবাসী। কানাডা প্রতিনিধি লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে কানাডার দৈনন্দিন জীবনেও। দেশটিতে খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ নাগরিকরা। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষিত গ্রোসারি অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট কর্মসূচিকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন কানাডাবাসী। Canada understood the scale of the change in U.S. Trade policy, what it meant for our economy. We understood that well before other countries. নতুন এই গ্রোসারি রিবেট সুবিধার আওতায় 4 সদস্যের একটি পরিবার চলতি বছর সর্বোচ্চ $1,890 পর্যন্ত পাবেন, যা আগে ছিল $1,100। পরবর্তী 4 বছর প্রতি বছর প্রায় $1,400 করে দেওয়া হবে। অন্যদিকে একক ব্যক্তি সর্বোচ্চ $950 পর্যন্ত সুবিধা পাবেন। এই উদ্যোগের ফলে 1,20 লাখেরও বেশি নিম্ন ও মধ্যম আয়ের কানাডীয় নাগরিক সরাসরি উপকৃত হবেন। মার্ক কার্নির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এটা নিম্ন ও সাধারণ মধ্যবিত্ত কানাডিয়ানদের জন্য নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এটা দ্বারা আমরা সবাই খুব উপকৃত হব, বিশেষ করে যারা লাস্ট ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল করছে। এই সুবিধার আওতায় রয়েছেন কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিরাও, যা তাদের জন্য অতিরিক্ত স্বস্তি বয়ে এনেছে। কার্নির ঘোষিত গ্রসারি এবং প্রয়োজনীয় পণ্যের কর ছাড় আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি এখানে বা মধ্যবিত্ত পরিবারগুলা যেগুলো আমরা আছি এখানে, আমাদের জন্য অনেক উপকার এসেছে। রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের স্বার্থে এই গ্রোসারি বেনিফিট কর্মসূচিকে ইতিবাচকভাবে দেখছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টি। বিশ্লেষকদের মতে কানাডার বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই যুগান্তকারী পদক্ষেপ দেশটির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।